কেমন আছো বন্ধুরা? আজকে রান্না করতে করতে ভাবলাম একটু দই পেতে নিই। তো দই পাতার জন্য আমি এই 500 গ্রাম দুধ ভালো করে জাল দিয়ে নিচ্ছি। 500 গ্রাম দুধে আর ওপরে সর করা যাবে না, একটু জাল দিতে দিতে ভালো করে নাড়তে হবে বারবার। অনেকটা যখন দুধটা অনেকটা একটু কমে আসবে তখন আমরা এটাকে ঠান্ডা করব। আসবে বলতে 500 গ্রামটা ধরো 250 গ্রাম হয়ে গেল, অর্ধেকটা হয়ে যাবে। তো তারপরে আমরা এটাকে ঠান্ডা করব। আর এখানে আমি একটু দইটা জল ঝরিয়ে রেখেছি, অল্প একটু টক দই জল ঝরিয়ে রেখেছি। আমরা ফুটিয়ে নিয়ে আস্তে আস্তে ঠান্ডা করে নিয়েছি। এই আঙুল ডোবানো যাবে এমনভাবে ঠান্ডা করতে হবে, খুব ঠান্ডা করা যাবে না, মোটামুটি আঙুলটা ডোবানো যাবে। তো পাশে আমরা দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এই দইটা অল্প অল্প করে এই দুধের মধ্যে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে, পুরো দইটাকে মিশিয়ে দিতে হবে ভালোভাবে। তো এই গরমে আমরা সবাই ব্যস্ত বলে আমরা দোকান থেকেই টক দই কিনে খাই বেশিরভাগ সময়, কিন্তু ঘরে পাতা দই খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু একটু করতে একটু সময় লাগে। তো এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো আমরা এখন দইটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা ছোট পাত্রে আমরা দইটাকে পুরোটা ঢেলে নেব। পুরোটা ঢেলে নিয়ে আমরা একটা পাত্রে ঢাকনা চাপা দিয়ে 8 ঘন্টা 9 ঘন্টা এইভাবে রেখে দেব। একটা গরম কাপড়ও আপনারা চাপা দিয়ে রাখতে পারেন, তাহলে দইটা ভালোভাবে বসে। তো আমরা একটা গরম কাপড় এর ওপর চাপা দিয়ে রেখে দেবো। 8 ঘন্টা থেকে 9 ঘন্টা পর আবার এটাকে খুলব। তো 8 ঘন্টা পরে আমি এই দইটা বার করেছি, দেখো কেমন জমে গেছে। আমার টক দইটা হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তো আমি একটু নিয়ে খেয়ে নিলাম, পড়ে গেল। তো খুব সুন্দর হয়েছে দইটা। তোমাদের কেমন লাগলো বলো? গরমে এমন দই পেতে তোমরাও খেতে পারো, খুব ভালো লাগে, শরীরের পক্ষেও খুব ভালো।